হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমরা যে ডাব্লিউবিপির কনস্টেবলের জন্য যে রিজনিং সেট শুরু করেছিলাম, তো তার আজকে নেক্সট পার্ট। শুধুমাত্র ডাব্লিউবিপি না, অন্যান্য এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট, যেটা আপকামিং গ্রুপ ডি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো, প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে এ বি এর থেকে লম্বা লম্বা কিন্তু সি এর থেকে বেটে, ডি ই এর থেকে বেটে এবং ই বি এর মতন অতটা লম্বা নয়। তারা যদি তাদের উচ্চতা অনুযায়ী দাঁড়ায় তবে মাঝখানে কে থাকবে। তো চলো করা যাক। র্যাঙ্কিং টেস্টের প্রশ্ন এটা। বলছে এ বি এর থেকে লম্বা কিন্তু সি এর থেকে বেটে। এ বি এর থেকে লম্বা কিন্তু সি এর থেকে বেটে, তাহলে সি যাবে কোথায়? মাথায়। এবং আচ্ছা, তারপর বলেছে ডি ই এর থেকে বেটে, ডি ই এর থেকে বেটে, তাহলে ডি, এখানে যদি ই লিখি তাহলে এখানে হবে ডি, কেন এদের মধ্যে তো কোনো সম্পর্ক পেলাম না, ওই জন্য পাশে লিখলাম। ডি ই এর থেকে বেটে এবং ই বি এর মতন অতটা লম্বা নয়, এবং ই বি এর মতন অতটা লম্বা নয়। বি এর মতন অতটা লম্বা নয় মানে কি? বি এর থেকে যে ছোট, তাহলে ই আবার ডি এর থেকে লম্বা ছিল, তাহলে ই এর নিচে আবার ডি আসবে। এবার বলেছে তাদের উচ্চতা অনুযায়ী যদি তারা দাঁড়ায় তবে মাঝখানে কে আসবে, তাহলে মাঝখানে কি দেখতে পাচ্ছি? মাঝখানে বি কে দেখতে পাচ্ছি, তাহলে আমাদের অ্যান্সার কী হবে? বি, মানে অপশান আমাদের এ হবে। নেক্সট প্রশ্ন বলছে অর্থিনোলজি সমান সমান যদি বার্ডস হয় তাহলে জুলজি সমান সমান কি? অর্থিনোলজি খুব কমন প্রশ্ন, সবাই জানো তোমরা। যদি বার্ডস হয় তাহলে জুলজি সমান সমান কি হবে? কি হবে বলো? জুলজি সমান সমান অ্যানিমালস হবে, প্রাণীবিদ্যা, সবাই জানি এটা। তাহলে অপশান আমাদের এ হবে। তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে? বলছে 3,6 3,6 2 4 জিজ্ঞাসা চিহ্ন 0, -4। তাহলে কিভাবে হচ্ছে একটু দেখা যাক। 3 থেকে 6 মানে কিভাবে হচ্ছে? দেখো ইন্টু 2, এর সঙ্গে যদি ইন্টু 2 করি তাহলে 6 হচ্ছে। 6 থেকে 2 মানে কি হচ্ছে? -4। তাহলে ইন্টু 2 -4, পরেরটা দেখি। এবার 2 এর সঙ্গে যদি ইন্টু 2 করবো তাহলে 4 আসবে অবভিয়াসলি। তাহলে 4 থেকে এবার কি করব? 4 থেকে আবার -4, কেন? ইন্টু 2 -4 হচ্ছে এরকম। তাহলে এখান থেকে আবার -4 করলে এখানটা আসবে 0। বেশ, এবার 0-র সঙ্গে কি হতো? 0-র সঙ্গে হতো -4 থেকে -4 করলে 0। এবার তাহলে এই সিরিজটা কমপ্লিট হলো, তাহলে আবার ইন্টু 2 হতো, তাহলে এর সঙ্গে যদি আবার ইন্টু 2 হতো, 0-র সঙ্গে 0 গুণ করলে তো 0ই হতো, তাহলে এখানেও 0 হতো। এবার এখান থেকে আবার -4, কারণ দ্বিতীয়টা যখন -4 করছি প্রতিটা থেকে, তাহলে এর থেকে -4 যদি করতাম, 0 থেকে -4 করলে -4ই হতো, তাহলে আমাদের অ্যান্সার ঠিকই আছে। তাহলে আমাদের কী হবে? এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 0 হবে অ্যান্সার। তাহলে অপশান এ হবে। তাহলে চলো নেক্সটে। এবার একটা সিরিজ দেওয়া আছে, এ ড্যাশ বি, এ ড্যাশ বি ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি, মিলিয়ে নিই। এ ড্যাশ বি এ, এ ড্যাশ বি এ ড্যাশ বি ড্যাশ বি এ ড্যাশ এ ড্যাশ বি। আচ্ছা, এ ড্যাশ বি এ ড্যাশ বি ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ বি, ঠিক আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো, মানে সরি অঙ্কন, এই টাইপের রিজনিংগুলো আমরা কীভাবে করি? সিরিজগুলো প্রথমে গুণ নেবো, কখনো সংখ্যা আছে 1, এই ড্যাশ মানে এখানে একটা জিনিস বসবে, মানে যে কোনো একটা এই এ বি সির মধ্যে কিছু একটা বসবে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে আমাদের টোটাল আছে 12খানা।
তাহলে নয় এরা 3খানা পেয়ার করবে, নয় 4খানা পেয়ার করবে। তাই আমি 3খানায় প্রথমে পেয়ার করি, 1 2 3 করে, 1 2 3, কিছু ভুল হলো, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, ঠিক আছে। এবার দেখো লক্ষ্য করো, এ ড্যাশ বি, এখানেও এ ড্যাশ বি, এখানে ড্যাশ বি, আবার এখানে ড্যাশ আছে, আবার এখানে এ ড্যাশ বি আছে। তাহলে দেখো মাঝখানে জিনিসটা এখানে বি বসছে, তাহলে এখানে যদি মাঝখানে বি বসাই তাহলে কি হবে, এ বি বি, এখানেও বসলে এ বি বি, আর এখানে আগে এ আছে তাহলে এ বি, লাস্টেগুলো বি আছে মানে বি, এখানেও দেখো এ বি বি, মাঝখানে যদি এখানে আমি বি বসাই, আর দেখো এখানে যদি বি বসাই, আর এখানটা দেখো প্রথমে এ আছে, আর শেষেও দেখো বি আছে, প্রথমে এ আছে, মাঝখানে সবার বি আছে, তাহলে সিরিজটা কি হলো, এ বি বি, এ বি বি, এ বি বি, এ বি বি। তাহলে আমাদের কি বসলো, তাহলে বি হবে বি বি, এ বি বি, বি বি, এ বি বি, বি বি, এ বি বি। তাহলে অ্যান্সার হচ্ছে বি বি, এ বি বি, মানে অপশান আমাদের সেকেন্ড। পরেরটা বলছে কোনো ঘড়ির উভয় কাঁটা সারাদিনে কতবার মিলিত হয়। আচ্ছা, কোনো ঘড়ির উভয় কাঁটা সারাদিনে কতবার মিলিত হয়, মানে বলতে চাইছে যে ঘড়ির কাঁটা আমাদের সারাদিনে কতবার কোইনসাইড করে, মানে কোইনসাইড করে, বা বলতে পারি 0 ডিগ্রি হয় বা ওভারল্যাপ করে, যা খুশি বলতে পারো। তাহলে এটা তো খুব কমন প্রশ্ন, মানে একটা ঘড়ির কাঁটা যেরকম আমরা, আমি এই জায়গাটা বলে দিচ্ছি জাস্ট, এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9। আমরা জানি যে 0 ডিগ্রি কভার হয় প্রতি ঘন্টায় একবার করে 0 ডিগ্রি হয়, কিন্তু এইখান থেকে এই টাইমটা আমাদের 2 ঘন্টায় একবার হয়। 11টা থেকে 1টার মধ্যে ঘড়ির কাঁটা 0 ডিগ্রি আমাদের একবার হয়। তাহলে জেনারেলি কি হচ্ছে, 12 ঘন্টায় আমাদের 11 বার হচ্ছে, 12 ঘন্টায় আমাদের 11 বার 0 ডিগ্রি হয়। তাহলে 24 ঘন্টায় কত হবে, 12-র সঙ্গে 2 গুণ করছি, তাহলে এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 24 ঘন্টায় আমাদের 22 বার হবে। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 22। এই কনসেপ্টটা একটু দেখে নেবে, নাহলে আমি কখনো দেখিয়ে দেবো, যখন আমি ক্লক করাবো তখন না আমি বলে দেবো, কিন্তু বেটার হবে আমি যখন সিরিজ করাতে করাতেই তোমাদের বুঝিয়ে দেবো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। আচ্ছা, বলছে যদি ফেভার কথা রেখে সাংকেতিক ভাষায়, ফেভার কথা রেখে এফএ ভিও ইউআর, এই কথাটা কিছু সাংকেতিক ভাষায় ইসিইউ আর টিভি, ইসিইউ আর টিভি যদি লেখে, তাহলে ফস্টার কথাটির মানে কি হবে, ফস্টার, FOS TER, এফ এখানে ই, তাহলে এখান থেকে এখানে কি রিলেশন হচ্ছে, 6, এটা 5 মানে -1, এটা এ থেকে সি কি রিলেশন হচ্ছে, 1 মানে +2। আর এবার দেখো প্রথম দুটো, এবার অপশান বেটার হবে, অপশান এতগুলো করাতে কোনো প্রশ্ন হয় না। দেখো প্রথম দুটো সবকটাই কি আলাদা আছে, আর নাহলে আরেকটা জিনিস করে নিতে পারো, লাস্টেরটাও দেখতে পারো। এই লাস্টেরটা মানে এর থেকে এর কী রিলেশন আছে, এরা 18, এ 22 মানে +4। এবার তোমাদের আর আছে, মানে আর এর থেকেও লাস্টেরটা যেটা হবে সেটা হবে +4, মানে হবে 22, মানে ভি হবে। আর এখান দেখো, এখান থেকে আছে প্রথমটা আছে -1, প্রথমটা আছে যেটা আমাদের প্রথমটা হবে সেটা হচ্ছে -1, তাহলে এর থেকে হলে ই, তাহলে প্রথমে ই লাস্টে ভি। এবার দেখো কোন অপশানগুলো আছে, প্রথমে ই লাস্টে ভি, প্রথমে ই লাস্টে ভি একমাত্র আছে অপশান আমাদের ডি। কি আছে, ই কিউ আর ডাব্লু ডিভি, ই কিউ আর ডাব্লু ডিভি, প্রথমে ই লাস্টে ভি, ই কিউ আর ডাব্লু ডিভি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সব করা করার তো কোনো প্রয়োজন নেই, যেগুলো মানে ম্যাচ খাচ্ছে না সেগুলোকে জাস্ট দেখে নেবে। এবার প্রথমটা হয়তো সব কটার 1 আছে, তাহলে শেষেরটা চেক করবে, যে শেষটা যদি সব কটার তাও 1 থাকে তাহলে লাস্টের আগেরটা বা দ্বিতীয়টা চেক করবে। অপশান দেখে করবে এগুলো, এরমভাবে করে সময় নষ্ট করে লাভ নেই, অপশান দেখলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে অপশান আমাদের এখানে ডি হলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তোমাদের অনেক উপকারী হবে নিজেদের প্রিপারেশনের ক্ষেত্রে। বলছে যদি প্লাস মানে মাইনাস
তাহলে দেখো একটা ম্যাথামেটিক্যাল রিলেশন, প্লাস মানে মাইনাস, মাইনাস মানে গুণ, মাইনাস মানে গুণ, ভাগ মানে প্লাস, ভাগ মানে প্লাস, এবং ইনটু মানে গুণ মানে ভাগ, গুণ মানে ভাগ। তবে 10 ইন্টু 5 ডিভাইড বাই 3 মাইনাস 2 প্লাস 3 কত হবে? তাহলে 10 লিখি, ইন্টু মানে ভাগ, ভাগ দাও, ভাগ চিহ্ন মানে কি প্লাস, প্লাস 3, মাইনাস চিহ্ন মানে কি গুণ, ইন্টু 2, প্লাস চিহ্ন মানে কি মাইনাস, মাইনাস 3। তাহলে প্রথমে ভাগের কাজ, তাহলে এখানটা আমাদের কি রেজাল্ট দিচ্ছে 2। এবার 2-এর সঙ্গে, আচ্ছা প্রথমে এখানে 2 রেখে দাও, তারপরে এখন দেখো 3 গুণ 2 প্রথমে, আচ্ছা এই জায়গাটা বুঝিয়ে দিচ্ছি আমি, পুরোটাই ভেঙে ভেঙে করে দিচ্ছি। প্রথমে ভাগের কাজ, তারপর গুণের কাজ। দেখো এখান থেকে আমাদের কি রেজাল্ট দেবে 2, এখান থেকে আমাদের কি রেজাল্ট দেবে 6, মাঝখানে আছে প্লাস, এখানে আছে 3, তাহলে 2 আর 6 8, 8 থেকে 3 বাদ দিলে অ্যান্সার আমাদের 5। তাহলে অপশান এ। চলো পরেরটায় যাবো। বলছে এক্সেল মাউস ডেস্কটপ আর কি, এদের মধ্যে কি সম্পর্ক, মানে কোনটা ডিফারেন্ট। তাহলে দেখো এটাও হার্ডওয়্যার, এটাও হার্ডওয়্যার, এটাও হার্ডওয়্যার, কিন্তু এটা কি, এটা আমাদের একটা সফটওয়্যার। তাহলে ওয়ার্ড হচ্ছে আমাদের এক্সেল, এক্সেল বলো, ওয়ার্ড বলো, পাওয়ার পয়েন্ট বলো, এটা তো সবই তো সফটওয়্যার না। তারপর একটা ফিগার কাউন্টিং দেওয়া আছে, কিন্তু তার আগে একটু ছোট্ট জিনিস বুঝিয়ে দিই। এইভাবে কিছু কিছু কোশ্চেন্সের যেখানে বোঝানোর দরকার আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো ফিগার কাউন্টিং যেটা আছে বেসিক্যালি স্কোয়ার দিয়ে, মানে স্কোয়ার মতন ফিগার আছে, তার মধ্যে কখনো আমাদের ট্রায়াঙ্গেল আছে বা ত্রিভুজ আছে। তো দেখো যদি এটা আমাদের ফিগার থাকে, এরমভাবে যদি একটা কর্ণ আঁকা থাকে, একটু বুঝে নাও ওই জায়গাটা, ঠিক আছে, নাহলে বোর্ডটা আমার বারবার বেঁকে যাবে। তাহলে এটাতে দেখো একটা ট্রায়াঙ্গেলকে দুভাবে ভাগ করছে, তাই তো। আবার এরম যদি হয় তাহলে এটাকে 4 ভাগে ভাগ করছে। এবার যদি বলে কখনো ট্রায়াঙ্গেল আছে এখানে, কি করবো, জাস্ট 1 2 3 4, 1 2 3 4 হলো, তার মানে 4 ইন্টু 2 8। এই ফিগারটাকে যদি একটু মডিফাই করি, এরম, তাহলে 1 2 3 4 5 6, কখনো ট্রায়াঙ্গেল 6 ইন্টু 2 12। এবার দেখো আমার যে ফিগারটা সেটাই আসছে। এবার এক 2 3 4 5 6 7 8, কখনো ট্রায়াঙ্গেল 8 ইন্টু 2 ইকুয়াল টু 16। তাহলে বোঝা গেছে এরকম যদি ফিগার থাকে আমরা ট্রায়াঙ্গেল কীভাবে কাউন্ট করব। ওকে, তো চলো নেক্সটে যাই। আচ্ছা, তো কি দেয়া আছে, এটা একটা ছবি দেয়া আছে, এখানে দেওয়া আছে 841, এখানে দেওয়া আছে 784, এখানে দেওয়া আছে 729, আর একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এখানে দেওয়া আছে 400, এখানে দেওয়া আছে 225, এখানে দেওয়া আছে 529।
এবার এদের মাঝখানে দেওয়া ছিল 84, এদের মাঝখানেটা জানতে চেয়েছে। তো কীভাবে হচ্ছে দেখো, এটা আমরা কিসে জানি, 29 স্কোয়ার। এটা মানে এটা মানে জানি আমরা 27 স্কোয়ার। এটা মানে কি জানি আমরা 28 স্কোয়ার। তাহলে এবার দেখো, এটা জানি আমি 29 স্কোয়ার, এটা জানি আমরা 27 স্কোয়ার, এটা মানে জানি আমরা 28 স্কোয়ার। তিনটাকে যোগ করলে কী হয় দেখো, মানে 7 আর 9 16, 16 আর 8 24, মানে লাস্টে 4 আসছে মানে 84 আসবে। এতে তিনটে যোগফল, বা এইভাবে যদি করি 27 প্লাস 29 প্লাস 28, তাহলে প্রত্যেকে 30 করে নাও, তারপর 30 থেকে যেগুলো আছে বাদ দিয়ে দাও। 30 3 90, এখান থেকে 2 বাদ, এখান থেকে 1 বাদ, এখান থেকে 3 বাদ, তো 2 1 3, 3 6 বাদ, মানে 84। এটাকে দেখো, এটা মানে 23 স্কোয়ার, এটা মানে 15 স্কোয়ার, এটা মানে 20 স্কোয়ার। তাহলে 15 আর 20 25, 15 আর 20 35, 35 আর 23 মানে 58। তাহলে 15 প্লাস 20 প্লাস 23, তাহলে মানে 58। তাহলে অপশান এখানে আমাদের অপশান বি। তো নেক্সট কী বলেছে, বলছে একটি ঘড়িতে যখন 12টা বাজে তখন মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিকে থাকে, যখন 1:30 বাজার সময় ঘড়ির ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে। তো প্রথমে আমাকে ঘড়ি ড্র করতে হবে। 12 6 9 3 1 2 3 4 5, এখানে 7 8 9 10। এবার বলছে দেখো, ঘড়িতে যখন 12টা বাজে, 12টা বাজে মানে কিরম টাইমটা হবে আমাদের বলো। এটা যদি সেন্টার হয়, এটা মিনিটের কাঁটা, এটা ঘন্টার কাঁটা, এরম থাকবে, রাইট। এটাকে বলে 0 ডিগ্রি। একটু আগে একটা প্রশ্ন করলাম যেটা বলে 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। এটাই সেটা, একটার মধ্যে একটা, এই একটা থেকে 11টা থেকে এই একটার মধ্যে একবার হয় এটা, বুঝছো। তো এবার দেখো কি বলেছে, উত্তর পূর্ব দিকে বলছে ঘড়ির একটি ঘড়িতে যখন 12টা বাজে তখন মিনিটের কাঁটা উত্তর পূর্ব দিকে থাকে। উত্তর পূর্ব দিকে থাকে বলতে কি, মিনিটের কাঁটা উত্তর পূর্ব, উত্তর পূর্ব বলতে কি আমাদেরকে নর্থ ইস্ট। আচ্ছা তোমাদের একটু এই জায়গাটা আমি বুঝিয়ে দিই, দেখো এটা নর্থ হয়, এটা ইস্ট হয়, এটা সাউথ হয়, এটা ওয়েস্ট হয়। এবার এটা আমাদের কি হয়, নর্থ ইস্ট হয়, এটা আমাদের কি হয়, সাউথ ওয়েস্ট হয়। যারা ভিডিওটা দেখছো একটু আমাকে কমেন্টস করে বলবে এটাকে নর্থ ইস্ট বলি কেন আমরা ইস্ট নর্থ বলি না, সেরকম এটা যেরকম সাউথ ওয়েস্ট বলি এটাকে কেন আমরা ওয়েস্ট সাউথ বলি না, ঠিক আছে। এটা আমাদের হবে সাউথ ইস্ট, এটা আমাদের হবে নর্থ ওয়েস্ট। তো তোমরা জানাবে। এবার দেখো, এটা যদি নর্থ ইস্ট হয়, নর্থ ইস্টের ডান দিকে কি হয়, ইস্ট হয়। নর্থ ইস্টের বাঁ দিকে কী হয়, নর্থ হয়। তাহলে নর্থ ইস্টের ডান দিকে, মানে যদি ফিগারটাকে এরকম করে আঁকি, তাহলে এদিকে কী হবে আমাদের, দেখো ইস্ট হবে। নর্থের মানে নর্থ ইস্টের বাঁ দিকে দেখো নর্থ হবে, তাহলে বুঝে নেবে, ছবিটা টেরা হচ্ছে, হয়তো নর্থ হবে। তাহলে ইস্টের অপোজিটে কি হয়, ইস্টের অপোজিটে কী হবে দেখো, ইস্টের অপোজিটে কী হবে, ওয়েস্ট হবে, এটা আমাদের ওয়েস্ট ফিগার। নর্থের অপোজিটে কী হবে, সাউথ হবে। আর এটা কি হবে, এই জায়গাটা আমি করছি, নর্থ ইস্ট ছিল, তাহলে এটা হবে আমাদের সাউথ ওয়েস্ট। আর মনে হয় আমাকে ছবি ড্র করতে হবে না, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট সবই এঁকে দিয়েছি, ঠিক আছে। এবার কী বলেছে দেখো, তাহলে
ঘড়ির কাঁটাটা দেখো, যখন আমাদের 12টা বাজে তখন আমাদের মিনিটের কাঁটা বলে যে নর্থ ইস্টে থাকে। বেশ, এবার বলছে ঘড়ির কাঁটা, মানে ফিগার কোশ্চেন অনুযায়ী ফিগারটা এটা হবে। এবার বলছে ঘড়ির কাঁটা যখন আমাদের 1:30 বাজবে, তাহলে 1:30 যখন বাজবে, 12, 6, 9, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 1:30 যখন বাজবে মানে কি হবে এই টাইমিংটা, এটা যদি সেন্টার হয়, এটা ঘন্টার কাঁটা হবে, এটা হবে আমাদের মিনিটের কাঁটা। এবার দেখো তাহলে আমাদের ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে, তাহলে এই যে দেখো ঘন্টার কাঁটাটা, এই যে কাঁটাটা এখন যদি আমাদের এখানে 1:30 বাজে, এই ঘড়ি অনুযায়ী যদি আমাদের 1:30 বাজে, তাহলে আমাদের এই একের এখানে হবে, একটু আমাদের স্লাইটলি বেঁকে গেছে, মানে ইস্টের দিকেই থাকছে। যদি এই যে ফিগারটা ধরো এঁকেছি আমি, যেটা আমি ওখানে যেটা আঁকা আছে, এটা আমাদের কি লেখা আছে, এটা আমাদের ইস্ট লেখা আছে, এটা আমাদের নর্থ ইস্ট লেখা আছে, এটা আমাদের লেখা আছে নর্থ ইস্ট, নর্থ লেখা আছে। এবার দেখো ঘন্টার কাঁটা আমার কোন দিকে আছে, ঘন্টার কাঁটা আমার ইস্টের দিকে মুখ করে আছে, ছবিটা আমার একটু বেঁকে গেছে, তাহলে ঘন্টার কাঁটাটা আমার কোন দিকে মুখ করে আছে, ইস্টের দিকে মুখ করে আছে। তাহলে এখানেই বলতে চেয়েছে যে ঘন্টার কাঁটাটা ঘড়ির ঘন্টায় কোন দিকে থাকবে, তাহলে ঘড়ির ঘন্টার কাঁটাটা এখানে ভালো করে বুঝতে হবে, দেখো ইস্টের দিকে আছে। তাহলে এই যে দেখো ইস্টের মাঝখানে আছে, যে ঘড়ির ঘন্টার কাঁটা আমাদের কোন দিকে আছে, ইস্টের দিকে আছে, তাহলে অ্যান্সার হবে কি পূর্বর দিকে আছে। ঠিক আছে, খুব ভালো করে বোঝাতে গেলে প্রচুর সময় চলে যায়, তো যাই হোক আমি চেষ্টা করলাম যতটা পারলাম এখানে। আচ্ছা চলো নেক্সটে যাব। প্রশ্নগুলো খুবই ভালো প্রশ্ন। তারপর কি বলেছে, তা বলে একটা ডাইস দিয়েছে, ঠিক আছে। আশা করি ডাইসের কনসেপ্ট সবাইকার ক্লিয়ার আছে, তো আমি একটু হালকা করে বলে দেবো। এই আঁকাটা খুব মুশকিল আমার পক্ষে, ডাইসটা, তো আমি চেষ্টা করছি। তিনখানা ডাইস দেওয়া আছে, ছয়, 1, 4, 5, 3, 6, 5, 3, 6, 4, 1, 2, 4, 1, 2। ঠিক আছে, একটু ব্যাকাটারা হয়েছে কিন্তু একটু মানিয়ে নিও জাস্ট। হ্যাঁ আচ্ছা, এর থেকে অনেক ভালো আঁকি আমি, কিন্তু এরকম বোর্ডটা বেঁকে যাচ্ছে তো, তাই এরকম হচ্ছে। তা বলছি দেখো 2-এর অপোজিটে কী আছে, তো যাই হোক দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এটা যদি আমাদের লুডোর ছক্কা হতো, লুডোর ছক্কা হলে কী হয়, আমরা যেরকম জেনারেলি কী করি, যে ধরো এটা 6 তো, তাহলে আমার এখানে পুট থাকতো, আমরা যদি যখন লুডো খেলতাম তখন জেনারেলি কী করতাম, যখন চুরি করতাম, পুট যেটা আছে তাই উল্টো দিলাম, 6 হয়ে গেল। তার মানে 1-এর উল্টো দিকে 6 থাকে, মানে দুটোকে যোগ করলে সেটা হবে 7, অপোজিট ফিগারকে যোগ করলে হবে 7, সেটা হচ্ছে আমাদের লুডোর ছক্কা। আর এবার যদি তার মানে পাশাপাশি কখনো যোগ করলে আমাদের 7 হবে না, তাই না। লুডোর ছক্কা যদি যদি 1 থাকতো, যদি পুট থাকতো, আমরা উল্টো দিতাম, হয়ে যেত আমাদের 6 হয়ে যেত, তাই তো। তার মানে কি অপোজিট ফিগারকে যোগ করলে তাহলে অবশ্যই 7 হতো, কিন্তু অ্যাডজাসেন্ট সাইডকে মানে পাশাপাশি ফিগারকে পাশাপাশি সাইডগুলো যোগ করলে কখনো 7 হয় না। তো সেটাকেই প্রথমে চেক করতে হয় যে পাশাপাশি ফিগারগুলো যোগ করলে 7 হচ্ছে কিনা, যদি 7 হয় তাহলে সেটা আমাদের লুডো ছক্কা নয়। তো দেখো 6-এর আগে 7 হয়ে যাচ্ছে, মানে এটা মানে লুডো ছক্কা না। তো এক্ষেত্রে কী করবো, এবার এই দুটো ফিগারকে দেখলে বোঝা যায় কার কোনটা অপোজিটে থাকবে। দেখো 6-এর অপোজিটে কী আছে, 5, 3, মানে 6-এর আশেপাশে আছে 5, 3, একটা লুডোকে এদিক ওদিক থেকে ঘুরিয়ে দেখিয়েছে, তো মানে একটা ডাইসকে, তাহলে 6-এর অপোজিটে 5, 3 আছে, মানে 6-এর অপোজিটে 5 আর 3 হবে না, মানে হিসাব মতো 5 আর 3 আমাদের হবে না, ঠিক আছে। আবার 6-এর অপোজিটে দেখতে পাচ্ছি 1 আর 4, তাহলে মানে 6-এর আশেপাশে দেখতে পাচ্ছি 1 আর 4, তাহলে 1 আর 4ও হবে না 6-এর অপোজিটে। এবার দেখো 5 পেলাম, 3 পেলাম, 1 পেলাম, 4 পেলাম, কাকে দেখতে পেলাম না, 2কে দেখতে পেলাম না, তাহলে 2 হবে আমাদের অ্যান্সার, 6-এর অপোজিটে 2 হবে। বা এরকম বলতে পারো 6 কমন আছে, তাহলে এবার ক্লক ওয়াইজ যাও, 6, 4, 1, এখানে 6 আছে, 6 ক্লক ওয়াইজ যাও, মানে ঘড়ির দিক যেদিকে ঘোরে, মানে এর দিকে, এর ক্লক ওয়াইজ যেরকম এদিকে হয় এরকম হয়, এরকম হচ্ছে ক্লক ওয়াইজ।
এটা ক্লকওয়াইজ, এটা ঘড়ি যেদিকে ঘোরে। তাহলে 6-এর এদিকে কত 3, 3-এর পরে কত 5, তাহলে 1-এর অপোজিটে 5, 4-এর অপোজিটে 3, 6-এর অপোজিটে 6, তো ঠিক না না, তাহলে এখানে আমাদের 2 আসবে, অ্যান্সার হচ্ছে আমাদের 2। তাহলে চলো নেক্সট প্রশ্নে যাব। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই, আর এমনিতেও অবশ্যই কমেন্টস করবে যে কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হবে। বলছে একটা ব্লাড রিলেশন আছে, বলছে একজন স্ত্রীলোককে দেখি একজন পুরুষ বললেন। তো প্রথমে একটা পুরুষ আনি, মানে এটা হচ্ছে মেন, ঠিক আছে? একজন স্ত্রীলোকের দিকে তাকিয়ে, তাহলে এ একটা স্ত্রীলোকের দিকে মানে একটা গার্লের দিকে তাকিয়ে, এ গার্ল হয় মাইনাস আর এ হয় প্লাস, আমরা জানি। তাকে পুরুষ বললেন তার বাবার একমাত্র পুত্র, তার বাবার মানে এর বাবার, এর ফাদার একমাত্র পুত্র, মানে এই মেয়েটার বাবার একমাত্র পুত্র, মানে এই মেয়েটার ভাই হবে, তাহলে পাশাপাশি হবে, ভাই বসলো। একমাত্র পুত্র আমার বাবা, মানে এর বাবা, আবার এ আবার এর বাবা, তাহলে এর ফাদার যেটা সেই আবার এই লোকটা, মানে এই যে মেয়েটা আছে যার দিকে তাকিয়ে বলছে তার বাবা হোক, তার ভাই হচ্ছে এর বাবা, ঠিক আছে? এবার কি বলতে চেয়েছে, তবে পুরুষটি স্ত্রীলোকটির কী হয়, ভালো করে বোঝো। এই মেয়েটার বাবার, মানে এই মেয়েটার বাবা হচ্ছে, এই মেয়েটার যে বাবা তার ছেলে হচ্ছে ওর ভাই, মানে এই মেয়েটার ভাই, এই মেয়েটার যে ভাই সে হচ্ছে এ। এবার এর এই যে বলছে, যে বলছিল সে হচ্ছে আবার এর বাবা, তাহলে এই মানে এই বি হচ্ছে আবার, এই যে বি সে হচ্ছে আবার মানে এফ। আমি ভালো করে একবার বলছি, চলো দেখো, একজন স্ত্রীলোকের দিকে তাকিয়ে একজন পুরুষ বললেন, তাহলে এটা পুরুষ একজন স্ত্রীলোকের দিকে তাকিয়ে বললো, কি বললো, তার বাবার একমাত্র পুত্র, তার বাবার জিয়ের মানে এই মেয়েটার বাবার একমাত্র পুত্র, মানে এই মেয়েটার ভাই হবে, সেটাই এই যে মানে এই যে হচ্ছে মেয়েটার ভাই সেটাই হচ্ছে এফ, সেটাই হচ্ছে এফ এবং সেটাই হচ্ছে এম এর বাবা, বোঝা গেল? তাহলে কি বলেছে, এই মেয়েটার সঙ্গে তবে পুরুষটির সঙ্গে স্ত্রীলোকের সম্পর্ক কী, পুরুষটির সঙ্গে স্ত্রীলোকের সম্পর্ক কী, বেশ, মেয়েটার যে ভাই, ঠিক আছে, মানে আমার বাবার বোন হিসেব মতন কী হচ্ছে, তাহলে আমার বাবার বোন, এর বাবার বোন হচ্ছে এই মেয়েটা, ঠিক আছে? তবে পুরুষটির সঙ্গে মেয়েটির কী সম্পর্ক, পুরুষটির সঙ্গে স্ত্রীলোকটির, তবে পুরুষটির স্ত্রীলোকটির কী হয়, স্ত্রীলোকটির কে হয়, এর কে হয়, তাহলে এর ভাইয়ের ছেলে, এর ভাইয়ের ছেলে হচ্ছে এ, তাহলে এর ভাইপো হবে হিসেব মতন, তাহলে অ্যান্সার কী হবে, ভাইপো। ওকে, তাহলে এই ছিল আমাদের টোটাল রিজনিং আজকের সলিউশন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে।